আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে আমরা যে হেমিস্টারে কাজ করতেছি অনেক দিন থেকে, এটা কিন্তু ফাইনালি 26 তারিখে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হতে যাচ্ছে। আর এইটা থেকে ভালো একটা প্রফিট আমরা গেইন করতে পারবো। এই জন্য এখন এইটার উইথড্র কিন্তু স্টার্ট হয়ে গেছে, যে কীভাবে উইথড্র দিবেন এবং সঠিকভাবে উইথড্র দেওয়ার জন্য কী কী করতে হবে সবগুলা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো। ওকে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেখ। হেমিস্টার উইথড্র দেওয়ার জন্য কী করবেন, আপনাদের যে হেমিস্টার অ্যাপটা আছে ওইটার মধ্যে চলে যাবেন, তার মানে হেমিস্টার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। হেমিস্টারে আসার পর আপনারা কি করবেন, উইথড্র দেওয়ার জন্য সিম্পলি আপনাদের যেতে হবে এই এয়ারড্রপ একটা অপশন আছে, এই এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন অনেকগুলা মেথড কিন্তু তারা অ্যাড করেছে, যেমন বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, ওকে এক্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন, বাইবিটের মাধ্যমে উইথড্র করতে পারবেন, টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং কি এই এক্সচেঞ্জারটার মাধ্যমে উইথড্র করতে পারবেন। লাস্ট যে একটা অপশন আছে এইটা এখনও উইথড্র ওপেন করে নাই, এইটা কিন্তু অনচেইন এয়ারড্রপ, এইটা উইথড্র করবে আর কি 26 তারিখে অথবা 25 তারিখে অথবা 24 তারিখে এরকম। ওকে বন্ধুরা, এখন বাইন্যান্সের মধ্যে উইথড্র কীভাবে দিবেন সেটা দেখাবো। সেটা দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এইটা যদি আপনাদের আগে থেকেই এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট থাকে এরকমভাবে, যদি আপনাদের ওয়ালেট এখানে আগে থেকেই সেট আপ করা থাকে, এই যে এখানে টিক দেখাবে, আপনারা কি করবেন সিম্পলভাবে এইটা যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র দিতে পারবেন না, ইরর মারবে, আরও অনেক প্রবলেম করবে। এই জন্য আপনাদেরকে কী করতে হবে, কানেক্টেড যে ওয়ালেটটা আছে এইটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট করতে হবে। সেটা করার জন্য কি করবেন, আপনারা এই যে একটা নিচে একটা অপশন আছে যে রিসেট উইথড্রয়াল অপশন, এই যে এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলছে যে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেস তারপরে নানান কিছু যদি আপনারা উইথড্র করে থাকেন আগে থেকে সবগুলা, এখান থেকে আপনারা কি করবেন, এই রিসেট যে একটা অপশন আছে লাল, এই রিসেটের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। এখন কিন্তু আমার কোনো ওয়ালেট এখানে কানেক্ট নাই। এখন আপনারা সিম্পলভাবে এই বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট, আপনার যদি আগে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, ইয়েস আই হ্যাভ ইট। আশা করি সবারই আছে, যদি না থাকে সিম্পলভাবে একটা ক্রিয়েট করে নেবেন, অথবা আমি ভিডিও দেবো বিকালে, সবাই দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম আই হ্যাভ ইট। তারপরে আপনার এখানে কি দিতে হবে, এইটা দেওয়ার জন্য এই যে হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে প্রথমে, তারপরে দ্বিতীয় অপশনে দিতে হবে আপনাদের হেমিস্টার আর কি ডিপোজিটের যে একটা মেমো থাকে সেইটা। এই মেমো এবং অ্যাড্রেস কোথায় পাবেন সেইটা নেওয়ার জন্য আপনারা সরাসরি আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। ওকে, আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। আসার পরে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আপনারা কি করবেন, একটু ওয়েট। প্রথমে যখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আসবেন, আসার পরে আপনারা এই ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এই যে এখানে ডিপোজিট একটা অপশন দেখতে পারবেন, এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই সার্চ অপশনে লিখবেন হেমিস্টার, এরকমভাবে এইচএম লিখলেই আপনাদের এই এখানে হেমিস্টার কুম্বার যে টোকেনটা আছে এইটা চলে আসবে। এইটা আসার পর আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিয়ে এই যে নিচে একটা অপশন আছে এই টন, এইটা একটা সিলেক্ট করে দেবেন। আর এখানে কিন্তু সাসপেন্ডেড থাকে মাঝে মাঝে, যদি থাকে তখন উইথড্রটা করবেন না, একটু পরে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এই সাসপেন্ডেডটা তারা ঠিক করে ফেলেছে। ওকে, এই টন কয়েনের উপরে একটা ক্লিক করে দিয়ে ওকেতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই যে এখানে যে প্রথমে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা সবার আগে কপি করবেন। কপি করে আবারও চলে যাবেন আপনাদের সেই অ্যাপের মধ্যে। ওকে বন্ধুরা, আপনারা অ্যাপের মধ্যে আসার পর যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসলেন বাইন্যান্স থেকে, সেটা এখানে প্রেস করে দেবেন, এরকমভাবে চাপ দিয়ে ধরে প্রেস করে দেবেন এখানে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ভুল যাতে না হয়, যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ফান্ডটা কিন্তু লস হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অপশনে আপনাদের মেমো দিতে হবে। মেমোটা নেওয়ার জন্য আবারও সেই বাইন্যান্সের মধ্যে চলে যাবেন। এরকমভাবে বাইন্যান্সের মধ্যে আসার পর এই যে নিচে একটা নাম্বার থাকবে এখানে, এইটা হচ্ছে মেমো, এইটা এখান থেকে একটা ক্লিক করে কপি করে নেবেন। এরকমভাবে কপি করে নিয়ে ভালোভাবে মিলায় নেবেন যাতে কোনো প্রবলেম এখানে না হয়। তারপরে এই যে এখানে চাপ দিয়ে ধরে এইটা এখানে প্রেস করে দেবেন। ওকে, যখন এইগুলো সব বসায় দিবেন, এখানে সব বসায় দিবেন, বসায় দেওয়ার পর আপনারা বারবার একটু ভালোভাবে চেক করে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। যখন ঠিকঠাক থাকবে তখন এই যে নিচে একটা অপশন আছে এখানে, এই নিচে একটা অপশন আছে যে সেভ অ্যান্ড চুজ, এইখানে একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, এইটা দেখেন এই যে এখানে তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সেপ্টেম্বর 13 তারিখ আর কি 13 তারিখ থেকে আপনার অফ চেইন ডিপোজিটটা, তার মানে বাইন্যান্সের মধ্যে যে ডিপোজিট এইটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইটা কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু 21 তারিখের মধ্যে, এই যে দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তারপরে 24 তারিখের মধ্যে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন, এবং কি যদি না পান তাহলে এইটা তারা ডিক্লাইন করে দেবে, তার মানে রিজেক্ট করে দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে একটা ব্যাকে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু একটা টিক মার্ক চলে আসছে, এই যে দেখেন এখানে একটা টিক মার্ক চলে আসছে।
তারপরে আসি যে নিচে যে অপশনগুলো আছে, এই যে এখানে এই অপশনগুলো, এগুলা একদম সেম। যদি বাইবিটে আপনারা উইথড্র করেন তাহলে বাইবিটের ইউআইডি দিতে হবে, এইটাই শুধু একটু ব্যতিক্রম। আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। ওকে বন্ধুরা, আমি কিন্তু বাইন্যান্সে কীভাবে উইথড্র নেবেন সেটা দেখালাম। এখন OKX এক্সচেঞ্জারের মধ্যে আপনারা কীভাবে উইথড্রটা করবেন, এটা করার জন্য আবারও সেই সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনাদের OKX ইউআইডি দিতে হবে, তারপরে দ্বিতীয় আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেস ওইটা দিতে হবে, তৃতীয় অপশনে আপনারা সেই মেমোটা দিয়ে এই নিচে একটা অপশন থাকবে, এইখানে একটা ক্লিক করে দিলেই আপনার উইথড্রর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি বাইবিটের মধ্যে কীভাবে উইথড্র দিবেন। এই বাইবিটও সেম OKX এর মতোই সেম, এই যে এরকমভাবে একটা ক্লিক করে দিয়ে আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে বাইবিট যে অ্যাকাউন্ট আছে ওইটার ইউআইডি দিতে হবে। এখানে আমি দেখাচ্ছি কীভাবে ইউআইডিটা নিয়ে আসবেন। প্রথমে আপনারা ইউআইডি নেওয়ার জন্য আপনারা বাইবিট যে অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর একটু ওয়েট করবেন। তারপরে আপনারা ইউআইডিটা কোথায় পাবেন সেটা পাওয়ার জন্য এই যে প্রোফাইল আইকন একটা অপশন আছে, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে এখানে দেখতে পারবেন আপনার ইউআইডি এখানে রয়েছে, এইখান থেকে সিম্পলভাবে একটা ক্লিক করে কপি করে নিয়ে তারপরে আপনাদের কিন্তু উইথড্রটা কমপ্লিটভাবে দিতে হবে। আর বাইবিটের মধ্যে উইথড্র দিলে ইউআইডি প্লাস অ্যাড্রেস দিতে হয় সেমভাবে। আমি বাইন্যান্সের মধ্যে যেভাবে দেখাইলাম ঠিক ওই সেমভাবে আপনারা কি করবেন, এই যে ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিয়ে আপনারা যদি ডিপোজিটে ক্লিক করেন, ক্লিক করে হেমিস্টার যদি এখানে লেখেন টন সিলেক্ট করে দিয়ে আপনারা সেমভাবে এই যে এখানে অ্যাড্রেস পাবেন আর দ্বিতীয় অপশনে কিন্তু মেমো পাবেন। এগুলা সব দেখে বুঝে শুনে কমপ্লিট করবেন উইথড্রটা। আর যদি এইভাবে উইথড্রটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফান্ডটা একদম ডিরেক্টলি লস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে বন্ধুরা, তারপরে আরও নিচে যে অপশনগুলো আছে সবগুলো আমি কমপ্লিট করে দিই। এইটা করার জন্য আবারও ব্যাকে আমি চলে আসলাম, নিচে গেলাম। তারপরে এই যে দেখেন টেলিগ্রাম ওয়ালেট, এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যেও সেমভাবে উইথড্র দিতে পারবেন। এরকমভাবে একটা ক্লিক করে দিয়ে এই যে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং কি এইগুলার কিন্তু মাস্ট KYC থাকতে হবে। আমি যে উপরের যে মেথডগুলো দেখাইলাম, এই যে দেখেন এই উপরের যে তিনটা আছে এই তিনটা কিন্তু KYC একদম খুবই ইম্পর্টেন্ট। KYC না থাকলে কিন্তু আপনি উইথড্র দিলেও আপনি উইথড্রটা পাবেন না। তারপরে এই যে টেলিগ্রাম ওয়ালেটটাও কিন্তু KYC থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে বন্ধুরা, এখন আসি যে অনচেইন যে এয়ারড্রপটা আছে এইটা কীভাবে উইথড্র করবেন। এটা করার জন্য এই যে অনচেইন এয়ারড্রপের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনার একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে। যখন ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর এইটা উইথড্র স্টার্ট হবে। এই যে 26 তারিখে এয়ারড্রপ যখন আমাদেরকে এই লোকেশন দিবে, তখন এই যে 26 তারিখে 10 UTC-তে আমরা কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারবো। আর অনচেইনটা হচ্ছে আপনারা যারা এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র দিবেন, এই যে এগুলা যে আমরা এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র দিব, এগুলা যখন আমরা সেল করব তখন ওই অনচেইনটা এখানে স্টার্ট হবে উইথড্র। আশা করি বুঝতে পারছেন। এরকমভাবেই উইথড্রটা আপনারা করবেন। যদি কোনো একটা মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার যতগুলো ফান্ড আছে সবগুলো ফান্ড কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং কি আমাদের টেলিগ্রামটা একটু ফলো করবেন নিত্য নতুন অফার সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।